হে গাইস, কি খবর? আজকে আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওটির মূল বিষয় হচ্ছে গোলাপ গাছে ফুল ফোটা শেষ হওয়ার পর কি কি করণীয়, যাতে করে আমরা পরবর্তী বছরে আরো বেশি করে ফুল পেতে পারি। এই যে গোলাপ গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গোলাপ গাছটিকে মিনিয়েচার রোজ বা হাজারি গোলাপ নামে পরিচিত। এই গাছটির সঠিক যত্ন নিতে পারলে প্রচুর ফুল পাওয়া যায়। আপনারা দেখতেই পাচ্ছেন যে থোকায় থোকায় কত বেশি করে ফুল ফুটেছে। এখন ফুল ফোটার শেষ সময়, তার জন্য অনেক ফুল অলরেডি ঝরে পড়ে গিয়েছে। যখন একসাথে সবগুলো ফুল ফুটেছিল, পাতা থেকে বেশি ফুলই দেখা যাচ্ছিল। সত্যি আমি এই মোমেন্টটাকে খুব মিস করছি, কারণ গাছের 4 ভাগের 3 ভাগই ফুল ঝরে শেষ হয়ে গেছে। আবার কখন যে একসাথে সবগুলো ফুল ফুটবে, এই মোমেন্টটার জন্য আবার ওয়েট করতে হবে। গাছে প্রচুর ফুল পাওয়ার জন্য এখন থেকেই কাজ শুরু করে দিতে হবে, মানে যত্ন শুরু করে দিতে হবে। তাহলে যত্ন আমরা কিভাবে নিতে পারি তার জন্য চলুন জেনে নিই। ভিডিওটির পরবর্তী টপিকে যাওয়ার আগে আপনাদের সবার কাছে একটা অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন কমেন্ট দিয়ে। ফুল ফুটে শেষ হয়ে যাওয়ার পর একটি নয় কয়েকটি স্টেপ ফলো করতে হবে। প্রত্যেকটি স্টেপের বিষয়ে আমি এই ভিডিওটিতে এক্সপ্লেন করব। তার জন্য ভিডিওটি শেষ অবধি দেখবেন। শেষ অবধি দেখলে ভিডিওটি আপনাদের বুঝতে সুবিধা হবে। ফুল ফুটে শেষ হয়ে যাওয়ার পর প্রথম স্টেপে আমাদের গাছটিকে ট্রিমিং করে দিতে হবে। যেই ডালগুলোতে ফুল ফুটেছিল সেই ডালগুলো আমরা প্রথমে ট্রিমিং করব। যে ডালগুলোতে ফুল ফুটেছিল সেই ডালগুলো ফুল ফোটার থেকে 4-5 আঙ্গুল নিচে আমরা ট্রিমিং করে দেব। ট্রিমিং করার সময় সবসময় ধারালো ছুরি ব্যবহার করবেন এবং পারলে স্যানিটাইজার করে নেবেন। ট্রিমিং করার ফলস্বরূপে গাছের কেন্দ্র খুলে দেয় এবং তাতে বায়ু প্রবাহর সঞ্চালন বাড়িয়ে দেয় গাছে। ট্রিমিং করার ফলস্বরূপে গাছে নতুন ডালের জন্ম হয় এবং গাছকে ঝোপালো করতেও সাহায্য করে। গাছটি যত বেশি ঝোপালো হবে, এত বেশি গাছটির শক্তি বৃদ্ধি পাবে, এবং গাছের যত বেশি শক্তি বৃদ্ধি পাবে তাতে গাছের ফুল ফোটার ক্ষমতাও বেড়ে যাবে। ফুল ফোটা ডালের সাথে সাথে পুরনো যেই ডালগুলো ছিল সেই ডালগুলো ছাঁটাই করে দেবেন। ছাঁটাই করার পর ডালগুলিতে যেন ফাঙ্গাল ইনফেকশন না হয়, তার জন্য আমাদের অবশ্যই ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। ন্যাচারাল ফাঙ্গিসাইড হিসাবে আমি হলদির গুঁড়াই সবসময় ব্যবহার করি। হলদি গুঁড়োকে ন্যাচারাল ফাঙ্গিসাইড হিসেবে ব্যবহার করার জন্য আমাদের হলদি গুঁড়োর সাথে অল্প জল মিশিয়ে এটিকে পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর যে জায়গাতে ডালটা কাটা হয়েছিল সেই জায়গায় পেস্টগুলো লাগিয়ে দিতে হবে। ডাল ছাঁটাই করার পর নতুন শাখা ফের না হওয়া অবধি গাছের কাটা জায়গায় যেন জল স্প্রে না করা হয় তার প্রতি ধ্যান রাখবেন। যখনই জল দেওয়ার প্রয়োজন হয় তখনই গাছের গোড়ার দিকে জলটা দেবেন। কাটা জায়গায় জল লাগলে ফাঙ্গিসাইড ধুয়ে যেতে পারে এবং ফাঙ্গাল ইনফেকশন হয়ে যেতে পারে, তার জন্য একটু ধ্যান রাখবেন। আপনারা যদি ফাঙ্গিসাইড হিসেবে হলদির গুঁড়ো ব্যবহার করতে না চান, তাহলে যে কোনো ফার্টিলাইজারের দোকান থেকে কেমিক্যাল ফাঙ্গিসাইড এনেও আপনারা ব্যবহার করতে পারেন, যা যে কোনো ফার্টিলাইজারের দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ফাঙ্গিসাইড যাই হোক না কেন, ন্যাচারাল বা কেমিক্যাল আপনাদের ব্যবহার করতে হবে, কেননা গোলাপ গাছে ফাঙ্গাল ইনফেকশন একটু তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য রিস্ক নিয়ে কোনো লাভ নেই। ফাঙ্গিসাইড পেস্ট করার সাথে সাথে আপনাদের এটাও ধ্যান রাখতে হবে, গাছে হলুদ হয়ে যাওয়া পাতাগুলো আপনাদের অবশ্যই ছাঁটাই করে দিতে হবে। গাছের গোড়ায় যদি কোনো অপতৃণ থাকে সেগুলোকেও ছাঁটাই করে দিতে হবে। গাছের গোড়ার অংশটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এবং অপতৃণর বাস যাতে না হয় তার জন্য সবসময় ধ্যান রাখতে হবে। ডাল ছাঁটাইয়ের পর প্রথম স্টেপে আমাদের গাছের গোড়ার অংশটাকে কুড়ে দিতে হবে। গাছের গোড়ার অংশের মাটিটা কুড়ে দেওয়ার ফলে গাছের শিকড়গুলোতে বায়ু প্রবাহের সঞ্চালন বেড়ে যাবে। মাটি কুড়ে দেওয়ার পর গাছকে আমাদের দিতে হবে প্রচুর খাদ্য হিসেবে আমি প্রথম স্টেপে দেব মাইক্রোনিউট্রিয়েন্টস। মাইক্রোনিউট্রিয়েন্টসে প্ল্যান্টসের জন্য খুব প্রয়োজনীয় 7টি উপাদান থাকে, যেমন তার মাঝে উল্লেখনীয় কয়েকটি হচ্ছে বোরন, ম্যাগনেসিয়াম, আয়রন ইত্যাদি। মাইক্রোনিউট্রিয়েন্টস দেওয়ার পর মাটিটাকে আমি আবার কুড়ে দেব, যাতে করে প্ল্যান্টসে খাদ্যগুলোকে অতি সহজেই সংগ্রহ করতে পারবে। এই প্ল্যান্টসটি 1 মাস পর দেখতে কেমন হবে তা যদি আপনারা দেখতে চান, তা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসবো। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটিতে প্লিজ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম।